একদিন ফজরের নামাজের পর হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিকির ও মুরাকাবায় নিমগ্ন অবস্থায় বসেছিলেন। তিনি গভীর মনোযোগে আল্লাহকে স্মরণ করছিলেন। হঠাৎ তার চোখ থেকে অঝরে অশ্রু ঝরতে শুরু করলো। সেই সময় ছোট্ট ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ের ঘরেই ছিলেন। তিনি যখন দেখলেন মা কান্নায় ভেঙে পড়েছেন, তখন ছোট্ট ফাতেমা নিজেও কান্নায় ভেসে নবীজিকে খুঁজতে ঘর থেকে বেরিয়ে গেলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ে গিয়ে দেখলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফের নিকটে বসে জিকিরে মগ্ন আছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে কাঁদতে বললেন, আব্বাজান, আপনি তাড়াতাড়ি বাড়ি চলুন, আম্মাজান কেন যেন অঝরে কান্না করছে। এই কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবিলম্বে ঘরে ফিরে এলেন। তিনি প্রবেশ করে দেখলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জায়নামাজে বসে অঝরে কাঁদছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমল কণ্ঠে বললেন, ও খাদিজা, তুমি কি কোনো কষ্টে আছো? মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা অশ্রুসিক্ত চোখে জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে একদিন বলেছিলেন জিকিরের মাধ্যমে কবরে মুরাকাবা করতে। আজ আমি সেই মুরাকাবা করতে গিয়ে উপলব্ধি করলাম কবরের মতো নির্জন ও ভয়াবহ জায়গা আর কোথাও নেই। দুনিয়ায় যদি আমি অসুস্থ হই তাহলে আমার আত্মীয়রা এসে আমার খোঁজ নেয়, যত্ন করে, কিন্তু কবর এমন এক স্থান যেখানে কেউ কারো খবর নিতে পারে না, সেখানে কেউ কারো কণ্ঠ শুনতে পায় না, কেউ কাউকে সাহায্য করতে পারে না। আমি ভাবছি সেই অন্ধকার কবরে আমি কি নিয়ে যাব? আমি তো যথেষ্ট ইবাদত করতে পারিনি, আমার প্রভুর সন্তুষ্টি অর্জনের জন্য পুঁজি সংগ্রহ করতে পারিনি। ইয়া রাসূলুল্লাহ, বলুন আমার মাবুদ মাওলা কি সেই কবরেও আমার খবর নেবেন? এই কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখও ভিজে উঠল। তিনি স্নেহ ভরে বললেন, ও খাদিজা, তুমি এমন করে আর কেঁদো না। তোমার কান্না দেখে আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমাও কেঁদে ফেলছে, আর আমি ফাতেমার কান্না সহ্য করতে পারি না। তখন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করুন যেন আমি এই কান্না অবস্থায় মৃত্যুবরণ করতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে খাদিজা, আমি তোমার জন্য আল্লাহর দরবারে দোয়া করব যেন আল্লাহ তাআলা তোমার কবরকে শান্তি ও প্রশান্তির স্থান বানিয়ে দেন। এরপর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার 3টি অনুরোধ আছে, যদি আপনি তার জবাব দেন তাহলে আমি মৃত্যুর পরও শান্তি অনুভব করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বলো খাদিজা, তোমার সেই 3টি অনুরোধ কি? তিনি বললেন, প্রথমত, আমি মৃত্যুবরণ করলে আপনি আমার জানাজার নামাজ নিজ হাতে পড়াবেন। দ্বিতীয়ত, আমাকে কবরে রাখার আগে আপনার ব্যবহৃত জামাটি পরিয়ে দিবেন, যাতে কবরের মাটি সেই জামার বরকতে আমাকে আঘাত করতে না পারে। তৃতীয়ত, যখন সবাই আমাকে কবর দিয়ে চলে যাবে, আপনি কিছুক্ষণ আমার কবরের পাশে দাঁড়িয়ে থাকবেন, কারণ আমি ভয় পাই যখন মুনকার ও নাকির ফেরেশতারা আসবেন, তাদের রূপ দেখে হয়তো আমি ভয়ে অজ্ঞান হয়ে যাব, তখন হয়তো ভুল করে জবাব দিতে নাও পারি। সেই সময় যদি আমার কোনো উত্তরে ভুল হয়, আপনি আমার পক্ষ থেকে সঠিক উত্তরটি দিয়ে দিবেন। তখন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজাকে লক্ষ্য করে বললেন, হে খাদিজা, আমি তোমাকে কথা দিলাম তোমার সব অনুরোধ আমি পূরণ করব। নবীর মুখে এই কথা শুনে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখে প্রশান্তির ছায়া নেমে এলো। তিনি বুঝতে পারলেন তার জীবনের সময় প্রায় শেষ। অল্প দিনের মধ্যেই আল্লাহর ডাকে সাড়া দিয়ে তাকেও এই দুনিয়া ছেড়ে পরপারে যেতে হবে। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাছে টেনে নিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হচ্ছে আমার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে। হে আমার প্রাণের স্বামী, কিয়ামতের আগে আপনার সাথে আমার আর দেখা হবে না। আমি 25 বছর আপনার সঙ্গে থেকেছি, এই সময়ে নিশ্চয়ই অনেক ভুল করেছি। আমার সব ভুল ত্রুটি আপনার গুণে ক্ষমা করে দিন, আর আমার কলেজের টুকরা মেয়ে ফাতিমাকে আমি আল্লাহর কাছে সুপর্দ করে যাচ্ছি। আপনি তার প্রতি দয়া ও স্নেহ রাখবেন। এই কথা শুনে নবীজির চোখে অশ্রু গড়িয়ে পড়ল। তিনি রুমাল দিয়ে চোখ মুছতে মুছতে বললেন, ও খাদিজা, তোমার কি কষ্ট হচ্ছে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা শান্ত কণ্ঠে বললেন, হ্যাঁ, শরীরে ব্যথা অনুভব করছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে খাদিজা, জেনে রেখো তোমার এই কষ্টের বিনিময়ে আল্লাহ তোমাকে অনন্ত পুরস্কার দান করবেন। বেহেশতের মাঝে তোমার জন্য আল্লাহ তাআলা বিশেষ এক প্রাসাদ প্রস্তুত করে রেখেছেন। যখন তুমি এই দুনিয়া ছেড়ে জান্নাতে প্রবেশ করবে,
তখন তোমাকে স্বাগত জানাবে বিবি মরিয়ম, বিবি হাজরা, বিবি সারা ও বিবি আসিয়া। তুমি তাদের সঙ্গে সাক্ষাৎ করবে আর জান্নাতের শান্তি ও নূরের মাঝে চিরকাল অবস্থান করবে। এখন তুমি প্রাণ ভরে কালিমা পাঠ করো। তখন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখ বুজে কোমল কণ্ঠে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই বাক্য উচ্চারণের সঙ্গে সঙ্গে তার পবিত্র আত্মা দুনিয়া ত্যাগ করে জান্নাতের পথে রওনা হলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তখন তার বয়স ছিল 85 বছর। তিনি পবিত্র রমজান মাসের 10 তারিখে ইন্তেকাল করেন। তার মৃত্যুর সংবাদে গোটা আরব কেঁপে উঠল। হাজারো নারী এসে শেষবারের মতো তাকে দেখার জন্য জড়ো হলো আর সবাই অশ্রুসিক্ত হয়ে পড়ল। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজার নামাজ নিজ হাতে আদায় করলেন। নিজের গায়ের জামা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গায়ে পরিয়ে দিলেন এবং জান্নাতুল মুআল্লা কবরস্থানে নিজ হাতে তাকে দাফন করলেন। হাদিসের বর্ণনায় আসে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ সময় খাদিজার কবরের পাশে দাঁড়িয়ে কাঁদছিলেন। তার শরীর ঘামে ভিজে যাচ্ছিল, কিন্তু মুনকার নাকির ফেরেশতারা তখনও আসেননি। ঠিক তখনই আকাশ থেকে এক আওয়াজ ভেসে এলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার প্রিয় হাবিব, আপনি কেন এতক্ষণ কবরের পাশে দাঁড়িয়ে আছেন? নবীজি বললেন, হে আমার প্রভু, আজ আমার খাদিজা কবরে শুয়ে আছে। যখন মুনকার নাকির এসে প্রশ্ন করবে, যদি তখন সে জবাব দিতে ভুল করে, আমি তার পক্ষ থেকে উত্তর দিতে চেয়েছি। তখন আল্লাহ তাআলা বললেন, হে আমার হাবিব, আপনি নিশ্চিন্তে গৃহে ফিরে যান। খাদিজার প্রশ্নের উত্তর আপনার দেওয়া লাগবে না, কারণ খাদিজা দুনিয়াতেই তার উত্তর দিয়ে এসেছে। সেই কবরের ভয় বিশ্বাস করে চোখের পানি ফেলেছে, আমার জন্য কেঁদেছে, আমার আযাব থেকে আশ্রয় চেয়েছে। আমি ঘোষণা করছি, যে বান্দাবান্দি দুনিয়াতে কবরের ভয়কে বিশ্বাস করে আমার ভয়ে অশ্রু বিসর্জন দিবে, আমি তার কবরের আযাব মাফ করে দিব। হে আমার প্রিয় হাবিব, আপনি আর বিচলিত হবেন না। আমি খাদিজার প্রশ্নের উত্তর চিরতরে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই ছিল হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তিকালের হৃদয় বিতারক ও প্রশান্তিময় ঘটনা।